নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গে উইন্ডির আপডেট অনুযায়ী যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর যে টানা 7 দিন বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে। নিচু জায়গায় কিন্তু এবার জল জমার আশঙ্কা থাকছে। সবথেকে বেশি বৃষ্টি কোন জেলায় হতে পারে তা কিন্তু দেখাবো, এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ জারি থাকছে হলুদ সতর্কতা। বজ্রঝড় বৃষ্টির জন্য কোন কোন জেলায় থাকছে তা আলিপুরের আপডেটে দেখাবো, এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে থাকছে 3টি জেলার ওপর কমলা সতর্কতা এবং বাদবাকি 5টি জেলার ওপর হলুদ সতর্কতা। কোন 3টি জেলায় কমলা সতর্কতা থাকছে, কোন জেলায় ভারী বৃষ্টি থাকতে পারে তা আলিপুরের আপডেটে দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে, যেটা কিন্তু আগামী 7 দিন থাকার সম্ভাবনা রয়েছে, এবং ভারী বৃষ্টি থাকবে 4 থেকে 5 তারিখ অর্থাৎ আজ ও আগামীকাল, যেটা কিন্তু আসাম মেঘালয়তে থাকবে। এবং ক্রমশ কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে 4 তারিখ বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু আমরা যদি দেখি আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু জায়গায় কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকতে পারে। এবং এর সাথে কিন্তু আর যেটা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী 7 দিন, এবং ভারী বৃষ্টি থাকবে 4 তারিখ অর্থাৎ আজ। এবং এরই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে পূর্ব মধ্যপ্রদেশে, এবং তার সাথে কিন্তু বিদর্ভ, ছত্তিশগড়ে, যেটা কিন্তু 4 তারিখ থেকে 7 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিহারে থাকবে। এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে থাকবে 4 তারিখ অর্থাৎ আজ, এবং এরই সাথে কিন্তু বজ্রপাত এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে বিহারে, পশ্চিম মধ্যপ্রদেশে, আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে 4 তারিখ অর্থাৎ আজ। এবং এরই সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, এবং তাপমাত্রা কিন্তু কিছু কিছু জায়গায় কমবে এবং কিছু কিছু জায়গায় তাপমাত্রা কিন্তু বাড়বে, এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গে 4 তারিখ অর্থাৎ আজ। এবং এরই সাথে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বজ্রঝড় বৃষ্টির সাথে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে, এবং আমাদের উত্তরবঙ্গ ও বিহারের ওপর কিন্তু কমলা সতর্কতা থাকছে। আমাদের উত্তরবঙ্গের 2-1টি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে, এবং এরই সাথে কিন্তু বিহারের কিছু জেলায় কিন্তু বজ্রঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে। আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকবে, এবং আমাদের ওড়িশার ওপর কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের ওপর নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে, এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গ ও বিহারের ওপর কিন্তু নিউট্রাল ওয়েদার আমাদের উত্তরবঙ্গ ও বিহারের ওপর কিন্তু বজ্রঝড় বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে, এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও একই সতর্কতা রয়েছে, এবং ওড়িশার ওপর কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা রয়েছে। এবং এপাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি ও তারই সাথে বজ্রঝড় বৃষ্টির জন্য কিন্তু সতর্কতা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি 6 তারিখের দিকে দেখা যাচ্ছে নিউট্রাল ওয়েদার থাকছে এপাশে আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের ওপর, এবং ওড়িশাতে কিন্তু তার প্রভাব থাকছে, এবং এপাশে কিন্তু আসাম ও অরুণাচল প্রদেশ আসাম ও মেঘালয়ের ওপর, এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর বজ্রঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে 6 তারিখের দিকে। এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে 1 থেকে 2টি জায়গার মধ্যে প্রতিটা জেলার ক্ষেত্রেই। এবং ক্রমশ যদি আমরা দেখি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু ওয়ার্নিং থাকছে প্রতিটা জেলার মধ্যেই, গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে, এবং তারই সাথে কিন্তু বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা 1 থেকে 2টি জায়গার মধ্যে প্রতিটা জেলার মধ্যেই, এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বলা হয়েছে। এবং আগামীকাল কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা 1 থেকে 2টি জায়গার মধ্যে, 1 থেকে 2টি জায়গা নয়, প্রতিটা জেলার মধ্যে 1 থেকে 2টি জায়গার মধ্যে। এবং
ক্রমশ যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু আগামীকাল কিন্তু কোনো সতর্কতা নেই গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আজ কিন্তু প্রতিটা জেলাতেই গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া এবং তারই সাথে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু আগামী দুদিনে তেমন কোনো পরিবর্তন না থাকে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে এবং তারপরে কিন্তু আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের দুদিনে, যেটা কিন্তু বলা হয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে। তবে আজ কিন্তু সতর্কতার ওপর লক্ষ্য রাখলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং কিছু জেলায় ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু দার্জিলিং এবং এপাশে কিন্তু উত্তর দিনাজপুরের ওপর থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যার জন্য উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা থাকলেও দার্জিলিংয়ে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে না, যার জেরে কিন্তু এখানে হলুদ সতর্কতা থাকবে। এবং এপাশে জলপাইগুড়িতে কমলা সতর্কতা থাকবে এবং তার সাথে মালদার ওপরও কিন্তু কমলা সতর্কতা থাকবে। এই জায়গাগুলিতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং ক্রমশ অন্যান্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং তারই সাথে দক্ষিণ দিনাজপুরের ওপর, যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে হলুদ সতর্কতা থাকছে। এবং আগামীকাল যদি আমরা দেখি দেখা যাচ্ছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিছু কিছু জেলার মধ্যে থাকতে পারে, যার জেরে কিন্তু এইসব জেলাগুলির ওপর হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন।